হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটার রাউন্ড 2 এর সিট ম্যাট্রিক্স এবং যে মেরিট লিস্ট এসছে তোমরা জানো, তোমরা প্রত্যেকে হয়তো দেখে নিয়েছো। তো আজকে আমার এই ভিডিওতে আমি তোমাদের এই নিট 2025 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাউন্ড 2 তার এক্সপেক্টেড কাট অফ ক্যাটাগরি ওয়াইজ কী রকম যেতে পারে তার একটা আইডিয়া দেব। দেখো, এটা একটা এক্সপেক্টেড কাট অফ, তার মানে এই নয় যে এর বাইরে যে সমস্ত স্টুডেন্ট আছে তারা কাউন্সেলিং করবে না। তোমরা প্রত্যেকের লাস্ট অবধি কাউন্সেলিং করবে। এর কারণ রাউন্ড 3তে তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যতগুলো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সিট রয়েছে ভ্যাকেন্ট থাকবে, সেগুলো সেই ক্যাটাগরিতে শিফট হয়ে যায়। এর আগের বছরও হয়েছে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড অনেক সিট কিন্তু শিফট হয়। এছাড়াও রাউন্ড 3-র জন্য কিছু সেমি গভর্নমেন্ট, ম্যানেজমেন্ট এবং কিছু গভর্নমেন্ট এমবিবিএস সিট বাড়ারও সম্ভাবনা রয়েছে, কেননা কিছু কিছু কলেজে ইন্সপেকশন এখনও চলছে। তো সুতরাং কোনো রকম হতাশ হওয়ার ব্যাপার নেই, লাস্ট অবধি তোমরা প্রত্যেকে অবশ্যই কাউন্সেলিং করবে। এইবার আমরা যদি একটা জিনিস দেখি যে নিট 2024 সালে আমাদের সেকেন্ড রাউন্ডে যতগুলো সিট অ্যাড হয়েছিল বা যতগুলো সিট ভ্যাকেন্ট ছিল, আমি গভর্নমেন্ট এমবিবিএস এর কথা শুধুমাত্র বলছি, নিট 2025 সালে আমরা দেখেছি ম্যাক্সিমাম গভর্নমেন্ট এমবিবিএস সিট কিন্তু অ্যাড হয়েছে, 2024 সালের থেকেও বেশি অ্যাড হয়েছে। এর কারণ জানো, এবছর দুটো গভর্নমেন্ট কলেজে গভর্নমেন্ট এমবিবিএস সিট বেড়েছে। এছাড়া আরও অনেক সিট বাড়লেও দুটো গভর্নমেন্ট কলেজে কিন্তু গভর্নমেন্ট এমবিবিএস সিট বেড়েছে। এছাড়াও আরও একটা জিনিস পসিবিলিটি রয়েছে, তোমাদের আমি বলেছিলাম কিছু ফেক এসটি সার্টিফিকেট ধরা পড়েছে। তো আদিবাসী উন্নয়ন দপ্তর সেই সমস্ত সার্টিফিকেটগুলোকে রিভিউ করছে, যেগুলো ফেক না অরিজিনাল সেটা দেখছে। যদি ফেক হয় সেই সিটগুলো ক্যান্সেল হবে এবং সেই সিটগুলো কিন্তু রাউন্ড 3তে অ্যাড হবে। সুতরাং কোনো হতাশ হওয়ার ব্যাপার নেই, তোমরা কিন্তু শেষ পর্যন্ত কাউন্সেলিংটা অবশ্যই করবে। তোমরা একটা জিনিস হয়তো খেয়াল করেছিলে যে 2024 সালে রাউন্ড 1-এর যে কাট অফ গেছিলো, রাউন্ড 2তে তার থেকে কাট অফ বেড়ে গেছিলো, কিন্তু নিট 2025 সালে সেই জিনিসটা হবে না। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট রাউন্ডে যা কাট অফ গেছে রাউন্ড 2তে তার থেকে কাট অফ আরও অনেকটা কমবে। এর কারণ প্রথমত অনেকগুলো সিট ইনক্রিজ হয়েছে, সেমি গভর্নমেন্টও হয়েছে, গভর্নমেন্টও হয়েছে, প্রাইভেট ম্যানেজমেন্ট তো হয়েছেই, কিন্তু কাট অফটা মেনলি নির্ভর করে গভর্নমেন্ট সিটের ওপর। তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছিলে যে কলেজ ওয়াইজ কটা কটা করে সিট বেড়েছে, আমি ডিটেল অ্যানালাইসিস করে সিট ম্যাট্রিক্স থেকে তোমাদের সামনে নিয়ে এসেছিলাম। তো এখন আমি তোমাদের যে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের রাউন্ড 2 এর এক্সপেক্টেড কাট অফ কি যেতে পারে ক্যাটাগরি ওয়াইজ সেটা বলে দিচ্ছি। জেনারেলদের ক্ষেত্রে রাউন্ড 2 এর জন্য এক্সপেক্টেড কাট অফ যেতে পারে 42,000 থেকে 43,000-এর মধ্যে। আমি একটা রেঞ্জ বলছি, এর মধ্যে থাকবে। ওবিসি এর ক্ষেত্রে এই রেঞ্জ থাকবে 49,000 থেকে 49,800 পর্যন্ত। ওবিসি বি এর ক্ষেত্রে এই রেঞ্জ থাকবে 46,000 থেকে 47,500 পর্যন্ত। এগুলো সব অল ইন্ডিয়া র্যাঙ্ক বলছি, কোনো ক্যাটাগরি র্যাঙ্ক নয়। ইডাব্লিউএস এর ক্ষেত্রে আমরা যদি দেখি, এই যে এক্সপেক্টেড কাট অফ তার রেঞ্জ 1 লাখ থেকে 1,10,000-এর মধ্যে থাকবে। এসসির ক্ষেত্রে এই এক্সপেক্টেড কাট অফ সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে 1,61,000 থেকে 1,62,000-এর মধ্যে থাকবে এবং এসটির ক্ষেত্রে এই কাট অফ 5,80,000 থেকে শুরু করে 5,95,000 অবধি থাকতে পারে। তো এবছর আরও একটা জিনিস কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাউন্ড 2 এর জন্য যে ফ্রেশ রেজিস্ট্রেশন প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু খুব একটা বেশি সংখ্যক নেই। সুতরাং সেই কারণে রাউন্ড 2 এর ক্ষেত্রে যে কাট অফ সেটা আরও বেশি কমার সম্ভাবনা রয়েছে। তোমাদের যে এক্সপেক্টেড কাট অফগুলো আমি বললাম, এই রেঞ্জের মধ্যেই আশা করা যাচ্ছে কাট অফটা থাকবে। তবে এই রেঞ্জের বাইরেও যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই কাউন্সেলিং করবে। এর কারণ থার্ড রাউন্ডে বললাম তোমার নতুন গভর্নমেন্ট সিট নতুনভাবে অ্যাড হতে পারে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের সিট সেটা চলে আসতে পারে, কিছু সেমি গভর্নমেন্ট অ্যাড হতে পারে। তো এই ব্যাপারটা কিন্তু থাকবে। আরেকটা জিনিস তোমাদের বলি যে সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে কাট অফ প্রেডিকশন করা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে ইদানিং। এর কারণ সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে ফিজ এতটা বেড়ে গেছে আগের বছরগুলোর তুলনায় যে অনেক স্টুডেন্ট যারা ধরো সাধারণ মধ্যবিত্ত ঘরের স্টুডেন্ট তারা কিন্তু সেমি গভর্নমেন্ট অ্যাফোর্ডই করতে পারবে না, সেটা একটা লিমিটের বাইরে চলে গেছে। সুতরাং সেমি গভর্নমেন্ট এবং ম্যানেজমেন্টের কাট অফ অনেক দূর পর্যন্ত যাবে, সেইটা নিয়ে অতটা ডিটেলস অ্যানালাইসিস করছি না। যে যাই হোক,
এটা ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। আরও একটা জিনিস, অনেক স্টুডেন্ট কমেন্ট করছে যে ফেক এসটি সার্টিফিকেট সম্বন্ধে কোনো আপডেট দেখো। ফেক এসটি সম্বন্ধে কোনো আপডেট এই মুহূর্তে নেই। লাস্ট আপডেটে আমরা যেটা দেখেছিলাম যে তফসিলি উন্নয়ন দপ্তর তারা সার্টিফিকেটগুলোকে ভেরিফাই করছে। ভেরিফাই করার পর তারা ফাইনাল বলবে কটা সার্টিফিকেট ফেক, সেই অনুযায়ী কিন্তু সেই সিটটা আপডেট হবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।